বর্তমান সময় আমাদের দেশে পেট্রোল এবং অকটেল নিয়ে নাটক চলতেছে। কারণ এটা আমি নাটক হিসাবে মনে করি। কারণ যেহেতু 200-250 টাকা দিয়ে আপনার পেট্রোল পাওয়া যায়, 200-250 টাকা দিলে আপনি 1 লিটার পেট্রোল পাওয়া যায়। দেখা গেছে আপনি ঘন্টায় ঘন্টায় সিরিয়ালে থেকেও কি নাই পেট্রোল পান না। আরেকটা বিষয় হলো, যারা 200-250 টাকা পেট্রোল গুলা বিক্রি করে তারা তো কেউই লাইসেন্স প্রাপ্ত না। এমনকি তারা আগে কখনো আমরা দেখিনি তেল বিক্রি করে, কিন্তু হঠাৎ করে দেখতেছি একদিন তেল বিক্রি করে। আর এর আগেও দেখি না, এরপরও দেখি না আবার তেল বিক্রি করতে। তারা তেলগুলা পায় কোথায় থেকে? এটা আমার একটা প্রশ্ন। তারা 200-250 টাকা করে তেলগুলা বিক্রি করে, তারা তেলগুলা পায় কোথায় থেকে? আরেকটা প্রশ্ন হলো, এই যে আপনার যারা লাইসেন্স প্রাপ্ত তেলের ব্যবসায়ী, তাদের কাছে তো তেলগুলো আসে। তারা দেখা গেছে আধা ঘন্টা 1 ঘন্টা তেল দেওয়ার পরে বলে যে তেল নাই, তেল নাই। তাহলে তাদের কাছে রাত্রে গাড়ি আসে, আর দেখা গেছে 50 টাকা 100 টাকা গাড়ি যদি সিরিয়ালে থাকে, দেখা গেছে 20-30 টা গাড়ি তেল পায়, বাকি গাড়িগুলা তেল পায় না। এবং তারা বলতেছে তেল নাই। তাহলে বাকি তেলগুলা যায় কোথায়? তো আমি মনে করি বর্তমান সময় এই জন্যই মনে করি যে তেল নিয়ে এবং পেট্রোল অকটেন নিয়ে চলতেছে নাটক আমাদের দেশে। তো আরেকটা বিষয় হলো যে সংসদে বা আমাদের এমপি মন্ত্রীরা বলতেছেন যে আমাদের সরকারের দায়িত্বশীল যারা আছেন তারা বলতেছেন যে আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ তেল আছে, কিন্তু মানুষের চাহিদা বেড়ে গেছে। তো আমি মনে করি চাহিদা বেড়ে জানে এটাও ঠিক। চাহিদা ঠিকই আছে, মানুষের চাহিদা বেড়ে জানে, আগের মতনই চাহিদা আছে, অতিরিক্ত কোনো চাহিদা বাড়েনি। এবং পর্যাপ্ত পরিমাণ তেল আছে এটা বাস্তব। কিন্তু আমাদের কিছু অসাধু ব্যবসায়ীর কারণে সাধারণ মানুষের এই ভোগান্তিটা ভুগতে হয়। এতে এমপি মন্ত্রীরা মনে করতেছেন যে মানুষের চাহিদা বেড়ে গেছে। তো এটা আমি মনে করি সম্পূর্ণ ভুল। কারো মানুষের চাহিদা আগের মতোই আছে, কারো চাহিদা বাড়েনি। তবে বাংলাদেশে পর্যাপ্ত তেল আছে, যে তেলগুলা সরকারের তরফ থেকে তেল পাম্পে এবং যারা লাইসেন্স প্রাপ্ত ব্যবসায়ী তাদের কাছে আসে, তারা যদি সঠিকভাবে পাবলিককে তেল দেয়, সাধারণ মানুষকে তেল দেয়, তাহলে তেলের এতটা ঝামেলা থাকে না। আংশিক একটু শর্ট থাকতে পারে, যেহেতু সারা পৃথিবীতে এখন তেলের একটা সমস্যা, ইরান ইসরায়েল আমেরিকার যুদ্ধের কারণে। তো এটা বাংলাদেশেও কিছু সমস্যা আছে, নাই যে একেবারে না। তবে যতটা সমস্যা আমরা দেখতে পাচ্ছি, ঠিক ততটা সমস্যা আমাদের দেশে তেলের জন্য নাই। এই যে এমপি মন্ত্রীরা বলেন, এটা বাস্তব। এই সমস্যাটা আমরা নিজেরা সৃষ্টি করে নিয়েছি। এটা আমাদের তৈরি করা, মানে এক ধরনের আমরা এই সমস্যাটা নিজেরা বানিয়ে নিয়েছি। আবার এই সমস্যাটাকে কাজে লাগিয়ে এক ধরনের মানুষের পকেট ভারী হচ্ছে, এক ধরনের মানুষের আমাদের মতো সাধারণ পাবলিকের পকেট খালি হচ্ছে। এটাই হলো তেলের মূল নাটক। তো আসলে এর আসল এই যে তেলের সমস্যাটা, আবার তেল পেট্রোল পাম্পে গেলে ঠিক মতো পাওয়া যায় না, ঘন্টা ঘন্টা লাইনও থেকে পাওয়া যায় না। এবং দেখা গেছে আপনি যেখানে কল্পনা করতেছেন না, সেখানে 200-250 টাকা দিলে জীবনে কখনো দেখেন না তেল বিক্রি করে, হঠাৎ করে দেখা গেছে ওই জায়গায় আপনি 200-250 টাকা দিলে 1 লিটার তেল পাওয়া যায়, অকটেল কিংবা পেট্রোল পাওয়া যায়। আবার এটার কারণটা কি, এটা আসল রহস্যটা কি, আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো। তো আমার সবার কাছে অনুরোধ থাকবে, ভিডিওটা এত পরিমাণ শেয়ার করবেন যাতে একজন দায়িত্বশীল মানুষের কাছে, আমাদের সরকারে যারা দায়িত্বশীল আছেন তাদের কাছে পর্যন্ত পৌঁছে যায়, এবং আমাদের যেমন প্রধানমন্ত্রীর নজরে যাতে এই ভিডিওটা আসে। কারণ এটা কিছু অসাধু ব্যবসায়ীর কারণে আমাদের সাধারণ মানুষের এতটা ভোগান্তি, এবং আমাদের যারা সরকারে আছেন তাদেরও বদনাম হচ্ছে। তো আমি এই বিষয়টা একটু ক্লিয়ার করি। তেলের এই যে সমস্যাটার কারণ, আসল রহস্যটা হচ্ছে যে, দেখবেন একটা বিষয় লক্ষ্য করবেন, তেলের গাড়িগুলো আসে রাত্রে। রাত্রে ঠিক 12টা 1টা বাজে গাড়ি আসে, একটু আগ পর বা 2টা 2:30 বাজানোর সময় দেখবেন। তো ওই সময় কিন্তু আপনি যেখানে পাম্প থাক বা লাইসেন্স প্রাপ্ত ব্যবসায়ী থাক, যাই থাক, কিন্তু সবাই কি আর রাত্রে এত টাইম সজাগ থাকে? থাকে না। দেখা গেছে রাত্রে তারা তেলগুলা ডিউতে দিয়ে দেয়, অথবা কোনো পাম্পে দিয়ে দেয়, অথবা কোনো লাইসেন্স প্রাপ্ত যারা প্রাপ্য তেলের ব্যবসায়ীকে দিয়ে যায়। যাওয়ার পরে সেখান থেকে রাত্রেই কিছু তেল হাওয়া হয়ে যায়। সকালবেলা দিনের অংশ দেখবেন সামান্য কিছু মানুষ, আপনি এটা অনুমান করবেন। আমি নিজে এমন অনেক দেখেছি, আমি অনেক সিরিয়ালে ছিলাম। যেমন দেখুন, আজকে সকালে একটা দোকানে তেল দিতেছে, ধরুন আজকে সকালে একটি দোকানে তেল দিতেছে, সেখানে ধরুন না 200 গাড়ি সিরিয়ালে আছে। দেখা গেল সামনের সারিতে 50 থেকে 30-40 জন মানুষের তেল পাইছে, আর বাকিগুলা
কে বলতেছে তেল নেই, তেল নেই, তেল শেষ, তেল শেষ, এটা বলে বিদায় করে দেওয়া হয়। কিন্তু দেখা গেছে সেই সেই এলাকায় আপনি 200-250 টাকা দিলে এমন এমন জায়গায় তেল পাওয়া যাচ্ছে যেখানে জীবনেও উনি তেল বিক্রি করে নেয়, আপনি কখনো আপনার নজর আসেনি, ওই সমস্ত জায়গায় তেল পাওয়া যাচ্ছে। এমনও দেখেছি যেমন যেখানে বলতেছে, যেমন ধরেন না 200-র ভিতরে 50 টাকা রেখে তেল দিয়ে বলতেছে তেল নেই, তেল শেষ, তেল শেষ। দেখা গেছে ওই সমস্ত দোকানের নিয়ন্ত্রণই 200 টাকা করে তেল বিক্রি করা হয়। এরকম অনেক আমরা দেখেছি। মানুষকে বিদায় করে দিয়ে দেখা গেছে লোকালে তেলগুলা তারা বেশি দামে বিক্রি করে, এবং লাইসেন্স প্রাপ্ত ব্যবসায়ী তাদের কাছ থেকে তেলটা বেশি দামে কিনে নিয়ে কিছু মানুষ আছে আবার এটাকে 200-250 টাকা করে বিক্রি করে। তো এইভাবে মনে করেন তেলগুলো আদান প্রদান হচ্ছে। তো আর সর্বশেষ আমরা সাধারণ মানুষ যারা এই বাইকার আছেন বা যারা এই তেলের সাথে কারবার যাদের জড়িত, তারা এই ভোগান্তিটা ভুগতে হচ্ছে, এবং যারা সরকারের দায়িত্বে আছেন তারাও একটা চাপে আছেন। কিন্তু আবার দেখা গেছে কিছু কিছু পাম্পে আছে, দেখা গেছে সরকারি লোক উপস্থিত থেকে তেল দেয়, তাদের তেলগুলা ঠিক মতন দেওয়া হয়। আবার সব সব ব্যবসায়ী যে একবারে চিটিং বাটপার এরকমও না। কিছু কিছু এলাকায় দেখবেন এই ধরনের, বেশিরভাগ এই অংশটাই অনেক বেশি দেখা যাচ্ছে, কারণ বেশি টাকা লাভের আশায় এই সমস্যাটা তারা নিজেরা সৃষ্টি করে করে এমনকি তেলগুলা বিভিন্ন ভাবে বিক্রি করে বেশি দামে। আবার তারা আবার দেখা গেছে যারা 200-250 টাকা করে বেশি দাম দিয়ে তারা আবার তেলটারে ব্যবসা করে, তারা বিক্রি করে নেয়। তো এইভাবে আমাদের দেশে চলতেছে। এবং যারা বলবেন আর কি যে কি বিভিন্ন এলাকায় সরকারি লোক সামনে থেকে তেল দেয়, ঠিক আছে, কিন্তু সব সময় থাকে না। মনে করেন দেখা যাচ্ছে সরকারি যারা অনেক জায়গায় টিউন সামনে থেকে বা অনেক জায়গায় প্রশাসন সামনে থেকে তেল দেয়, কিন্তু দেখা গেছে সব সময় সরকারি লোক থাকে না, রাত্রে আইসা তেল দিয়ে দেয়, পরে সকালে তারা তেল বিক্রি করে, কিন্তু আপনার 200-250 টাকার নিচে টোটালের তেলই পাওয়া যায় না। অথচ বাংলাদেশে এখনো তেলের দাম বাড়ে নাই। পাম্পে আপনার আগের দামি তেল বিক্রি হচ্ছে, এবং দেখা গেছে যারা লাইসেন্স প্রাপ্ত ব্যবসায়ী তাদের কাছে আগের দামে বিক্রি করে, যেমন সীমিত তেল বিক্রি করে, অত মোটা অঙ্কের তেল বিক্রি, তারা যতটুকু তেল তাদেরকে আসে, তাদের এক কথা আমি যদি বলি যতটুকু তেল তাদের কাছে আসে ততটুকু তেল তারা সিরিয়াল দিয়ে বিক্রি করে না। সামান্য কিছু তেল বিক্রি করার পর বাকি তেলগুলা লোকালে বিক্রি করে, এবং যারা লোকালে কিনে নেয় নিয়ে আবার এটাকে 200-250 টাকা দামে বিক্রি করে। তো আমাদের দেশের তেলের এই হলো মূল রহস্য। তো আমি আশা করি যারা এই ভিডিওটি দেখবেন তারা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে আমাদের সরকারের দায়িত্বে যারা আছেন, তেল দায়িত্বে যারা আছেন তাদের নজরে আসে। আর এটা আমি তাদের কাছে অনুরোধ করবো, আমাদের বর্তমান সরকারের কাছে, যে আপনারা দ্রুত এই জিনিসটাকে যদি সমাধান করতে পারেন, যে যাদেরকে আপনারা তেল দিচ্ছেন, যারা লাইসেন্স প্রাপ্ত ব্যবসায়ী তাদেরকেই তো তেল দিচ্ছেন, তাদেরকে যদি ঠিক করতে পারেন তাহলে আমি মনে করি বাংলাদেশের অনেকটাই সমস্যা সমাধান হয়ে যাবে তেলের। তো আজকে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।